সো এক্সেল এ যেটা বলতেছিলাম এক্সেলটা যখন আসে এক্সেল এর প্রথমে হচ্ছে বক্স আছে এবং অফিস ওয়ার্ডে যেরকম থাকে উপরে হোম তারপর হচ্ছে ইনসার্ট পেজ লেআউট এইগুলো সেম আছে কিন্তু এখানে একটু বক্স আছে এবং এইটা এক্সট্রা অর্থাৎ এবিসিডি দেওয়া আছে এবং বাম সাইডে 1 2 3 4 এই জিনিসগুলো দেখেন এই এবিসিডি যেগুলো আছে এবিসিডি এগুলোকে বলা হচ্ছে কলাম লম্বা অর্থাৎ আমি যদি ডি তে চাপ দিই ডি এর উপরে ক্লিক করি দেখেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ বরাবর অর্থাৎ ডি কলামে যা আছে সব সিলেক্ট হয়েছে আর 1 2 3 4 যা আছে এগুলো হচ্ছে রো বুঝতে পারছেন 1 2 3 4 এইগুলো রো যদি আমি 2 তে ক্লিক করি তাহলে 2 যত বড় রো আছে সব রোই দেখা যাবে এখন কথা হচ্ছে এইখানে তাহলে কারো টি এস কারো অন্য কিছু আছে একদম লাস্টেরটা এনে আপনার কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে ওই অ্যারো চিহ্ন দেন দেখবেন আরো ওইদিকে যাচ্ছে জেড পর্যন্ত দেন জেড পর্যন্ত যান প্রত্যেকটা জেড পর্যন্ত যান যেতে পারছেন এই যে এস পরে জেড পর্যন্ত গেছেন এখন যদি আমি আরো পরে যাই জেড এর পরে দেখেন কি লেখা আছে এ এ হ্যাঁ তারপর দেখেন যা দেখেন বিবি লেখা আছে নি হ্যাঁ এ বি তাহলে এসি তাহলে কথা হচ্ছে কি এ থেকে মাহবুব তুমি দুইটা একদম পিছন দিয়ে বলো ওখানে পিসি আছে না দেখো লোগোটা দেখো সো এ এ সি ঠিক আছে তাহলে কথা হচ্ছে এরকম করতে করতে আমি যদি এ জেড এ যাই তারপরে কি আসবে বলেন হ্যাঁ কি আসতে পারে যা দেখেন তো এরপরে বি এ ঠিক আছে বি এ তারপর হচ্ছে বি 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 সি এরকম করে বি জেড পর্যন্ত তারপরে বি জেড এর পরে কি আসবে হ্যাঁ সি এ হ্যাঁ এটা কি একটা প্যাটার্ন হ্যাঁ একটা প্যাটার্ন এরকম একটার পর একটা আসবে এখন বলা যায় তাহলে বি এ যদি আমার লাস্টে একদম লাস্টে যে জেড হয় তাহলে তারপরে এটা কি আসবে হ্যাঁ না আছে অনেক শেষ আছে এক্সেস অনেক পর্যন্ত হ্যাঁ ধরেন তাহলে কি দেখতেছি আমি অর্থাৎ এ যখন শেষ হচ্ছে তারপরে এর পরেরটা কি বি তাহলে বি এ দিয়ে আবার শুরু হইছে তারপর আবার বি পরে কি সি সি এ দিয়ে শুরু হইছে তাহলে এইভাবে শেষ করতে হতে যদি জেড এ এরকম করতে করতে জেড জেড এ যায় তারপরে কি আসবে হ্যাঁ তারপরে আবার এ আসবে এ জেড জেড এ জেড জেড শেষ হওয়ার পরে আবার আরেকটা আসবে প্রথমবার আসছিল না জেড জেড শেষে কি আসছিল দেখেন জেড শেষে এ আসছিল তাহলে যখন জেড জেড আসবে তাহলে আবার এ আসবে দেখেন আপনাকে যেটা বললাম জেড 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 গেছে না জেড 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 আসলাম জেড জেড এসে তারপর বামে গেলাম দেখেন কি আছে ত্রিপল এ তারপর কি আসবে তাহলে এ এ বি এ এ বি এ সি তারপর হচ্ছে জেড তারপর আসবে হচ্ছে এ বি এ ঠিক আছে এগুলো কি একটা প্যাটার্ন একটা সুন্দরভাবে প্যাটার্ন আপনি জানেন আপনি দেখেন আরো পাবেন হ্যাঁ আছে শেষ আছে তখন সিলেক্ট শেষ আছে লিমিট তো অর্থ ধারণ ক্ষমতা আছে অর্থ ধারণ ক্ষমতা আছে যত বেশি আপনার এটা যত বেশি হচ্ছে আপডেট ভার্সন হবে যত জায়গা থাকে তত ধারণ ক্ষমতা বেশি হবে সো এটা দেখলাম কি আমরা কলাম দেখতেছি যত এদিকে যাচ্ছি সবগুলো কি কলাম একটা কলাম কলাম মানে কি যেমন বিল্ডিং এর যেমন কলাম বসায় না আগে
লম্বালম্বি, তারপরে হচ্ছে কলাম হচ্ছে লম্বালম্বি। তো এখন যদি আমি যে কোনো কলামের উপরে ক্লিক করি তাহলে হচ্ছে ওই কলামটা বরাবর নিচে যত আছে সেগুলো দেখাবে রোতে। আর রো কি বুঝলাম 1 2 3 4 যেগুলো দিয়ে এগুলো রো। তাহলে 1 2 3 4 এর জিনিসটাও দেখেন ওরকমই, কিন্তু আপনাদের কখনো পড়ায় নাই আর বাংলাদেশে শিখা হয় না। যেমন এখানে 1 থেকে 9 পর্যন্ত আসছে না, 9 শেষ হয়ে গেছে, তারপরে কি যাওয়ার কথা, 9 এর পরে তো আর কি আর তো কিছু নাই। আমাদের ডিজিট কয়টা 10টা, 9 এর পরে 0, পরে আবার একটা 0 দিছে, যেহেতু একবার কাউন্ট শেষ হইছে আবার 1 আসছে। তারপর আবার 1 1 1 1 করে 1 2 1 3 1 4, তারপর 1 9 আসছে, তো 9 এর পর কি 0 দেব, তো দুইবার ঘোরা হইছে এজন্য আবার 2 আসে, এজন্য হচ্ছে 20। আমরা বলি হচ্ছে 20 21 22 23, কিন্তু আমাদের ছোটবেলায় ওইভাবে পড়া হয় না, আমরা হচ্ছে মুখস্থই করি যে 9 এর পর 10 হবে, তারপর 11 হবে 12 হবে, কিন্তু এটা যে একবার কাউন্ট করে ঘুরে আসছে এর জন্য ধরেন 10 জন আছে, বুঝতেছেন বিষয়টা, এটা ডিজিট আকারে আসে। হ্যাঁ, আপনাদের কাছে আমি যদি এই যন্ত্র যদি দিই আপনাদের কাছে, এই দিক দিয়ে ঘুরে নিয়ে আসছে, হ্যাঁ, ধরেন এই দিকে তার হাতে দিলাম, এই যে আওয়াল, ধরেন আপনার হাতে এটা দিলাম, এখান থেকে শুরু করলাম, আপনি আরে দিবেন, পাস করবেন, একটা 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 ঘুরে আসবে, পাস করেন, দেখেন একটা একটা করে ঘুরে আসছে, দেন তারপর দেন, পিছে দেন, যখন নিচে নামাই দিয়েছে চাইতে দেন, দাও তার কাছে পাস করে দাও, মাহবুবের কাছে দাও, মাহবুবের কাছে দাও, ওই পাশে থেকে না আবার ঘুরে আসতে হবে। এদিকে আসো, আমার কাছে আসো, কয়জন আপনারা? 1 2 3 4 5 6 7 8, দেন তার কাছে 8 9। এখন ধরেন 9 শেষ হইছে, তার কাছে যাওয়া লাগবে না, আসেন 9 শেষ হইছে, এই যে আমার কাছে আসলো, তাহলে এখন আমি মনে করেন যে একবার ঘুরে আসছে, এর জন্য একবার কাউন্ট করব, একবার ঘুরে আসছে আবার ছাড়বো, ঘুরে আসবে আবার দুইবার কাউন্ট করব, তিনবার কাউন্ট করব। এই জিনিসটাই 1 2 এর ক্ষেত্রে হয়, এই জিনিসটাই 1 2 এর ক্ষেত্রে হয় যে 1 2 3 4 5 6। এটা আবার বাইনারির ক্ষেত্রে হয়, বাইনারি ডিজিট কয়টা তাহলে? দুইটা, কি কি আছে? 0 আর 1, আর এখানে ডিজিট ছিল 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তো বাইনারিতে ওইটা হয় যে 0 এবং 1, তারপরে ডিজিট কত আসবে? 2 নাই, বাইনারি 2 নাই, বাইনারিতে ডিজিট হচ্ছে 0 আর 1, 0 গেছে 1 গেছে, 1 এর পরে এটা কি আসবে? আবার 0 0 আসবে, তারপরে একবার ঘুরছে এজন্য হচ্ছে 1 আসবে, 1 0, পরেরটা আবার কি আসবে? এরকম করে 1 1, তারপরে আবার আসবে হচ্ছে 1 0 0 1, এরকম শুধু 0 1 0 1 এর মধ্যেই থাকে। এগুলো মাথায় অনেক কিছু জাস্ট দেখালাম যে নাম্বারগুলো যে সিস্টেম আসছে এরকম আসছে। সো মেইন টপিক ওটা না, মেইন টপিক হচ্ছে এগুলো কি কি বলে? রো বলে। এখন এই রো যেগুলো আছে, রো 2 রো 3 রো 4 রো 6, ঠিক আছে, এরকম করে নিচে রো যাবে, ঠিক আছে, আপনার কয়েক হাজার যাবে, 1 লাখও যেতে পারে রো, নিচে পর্যন্ত যাবে, আপনি নিচে যেতে যাবেন। এখন কথা হচ্ছে প্রত্যেকটা ঘর আছে না, আলাদা আলাদা ঘর, একটা ঘরগুলো আমি দেখাই তাহলে দেখতে পারবেন। দেখা যাবে না, ওই পাশে লাইট ঘরগুলো দেখা যাচ্ছে না এখন। এই ঘরগুলোর প্রত্যেকটা একটা ঘরকে বলে হচ্ছে সেল। কি বলে সেল? প্রত্যেকটা এক একটা ঘরকে বলা হচ্ছে সেল, হ্যাঁ, সি এল, সেল। এই সেল, এই প্রত্যেকটা সেলের এক একটা নাম আছে। ধরেন প্রথম দিকে আমি যাই একদম, মনে করেন আমি এই যে জি আছে, এই জি এর এখানে ক্লিক করলাম, তাহলে এই জিটা আমার কোন কলামে আছে, অর্থাৎ এই সেলটা কোন কলামে আছে? জি কলামে আছে, হ্যাঁ, আর এই সেলটা কোন রোতে আছে? 4 রোতে আছে। তাহলে এই দুইটা মিলে একটা বক্স হইছে না,
এক্সাম পয়েন্ট হচ্ছে না, এই পয়েন্টটাকে বলা হচ্ছে সেল এবং এটার একটা নির্দিষ্ট নাম আছে। এই নামটা কোথায় থাকে দেখা যায় উপরে। আগে হচ্ছে কলামের নাম দিতে হয়, তারপর দিতে হয় রো। তাহলে প্রথমে কি আসলো জি এবং এই পাশে আসবো 4, তাহলে জি4। এটাকে বলা হচ্ছে সেল নেম। এইখানে হচ্ছে সেল নেম থাকে, ঠিক আছে? এখন তাহলে এটা বুঝছেন? না বুঝলে আবার বুঝাবো, হ্যাঁ? না বুঝলে আবার বুঝাবো। তাহলে এখন কেউ না মাহবুব বলবে, হ্যাঁ? মাহবুব, মনে করো দেখতে পাচ্ছ আমার হাতটা এখানে রাখলাম, হ্যাঁ? এইখানে যদি আমি থাকি তাহলে এই সেলের নামটা কি হবে বলো? কেউ বলবে না। এই সেলের নামটা কি হবে? যে এই হ্যাঁ কাটা বুঝছেন যে বুঝতে পারছেন যে বুঝছেন? তো এখন আমি আরেকটা সেলের নাম দেব, এটা আরো নিচে যাই এবং আরো এইদিকে যাই, আরো সাইডে যাই। তো এখন আমি বলবো হচ্ছে এই যে আছে না সিফাত, ঠিক আছে? এইদিকে আমি এই যে আঙ্গুল দিছি না, সেটা এই সেলের নাম বাটটা করতে হবে। সেলের নাম কেউ না আর কেউ না, হ্যাঁ এল এল কত হইল? আসো কাছে আসো, এই জন্য তোমার কাছে আসতে বলছি, বুঝছো না? এল কত 44, রাইট। তাহলে এল44। এখন এই যে সেলের নাম জানতে বললাম আমরা, ঠিক আছে? তাহলে না না ওই উপরে তো আলাদা, যেখানে সেল ক্লিক করা আছে এই বড় এল44, এখানে ক্লিক করলে আলাদা। এখন তাহলে এই নামটা কোথায় দেখা যায়? এখানে সেল নামে, সেল নেম। তো এখানে এরকম ক্লিক করলে এখানে দেখা যায় যে আমি যদি এখানে লিখে এন্টার চাপ দিই, সেল যেখানেই থাকুক সেল ওইখানে ভিতরে চলে যাবে। দেখেন সাপোজ একদম ভিতরের একটা ডিজিট, প্রথমে সেল নাম তাহলে কিভাবে হয়? প্রথমে কলাম তারপর রো, এই দুটো মিলে কি হয়? সেলের নাম। এই মাহবুব, আমি একদম লাস্টের একটা সেলে যেতে চাচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি যেতে চাচ্ছি হচ্ছে জেড এবিসি, জেড এবিসি 99, হ্যাঁ? জেড এ বি সি 99 লিখছি না সেল নেমে? ছোট হাতের লেখেন না বড় হাতের যাই লেখেন, লিখে এন্টার চাপ দিছি। দেখেন বড় হাতের লিখি হয়ে গেল জেড এ বি সি 99। আচ্ছা এখানে যাচ্ছে না, ওয়েট, ধরেন বি 11, বি 11 এ আসছে, জেড যাবে না কেন? যদি দিই হচ্ছে বিবি এ 11, তাহলে দেখেন বিবি এ 11 এ যেটা আছে সেটাই যাচ্ছে। সো জেড যাবে না কেন? জেড এবি 1, আচ্ছা এই সেল নাই, এটাই বুঝছেন? জেড এর নাই, অর্থাৎ লিমিটেশন আছে একটা, বললাম না যে যেটা আছে জেড এ বি সি, অর্থাৎ জেড এ আছে, জেড এ লিখে আমি যদি জেড এ 1 চাপ দিই সেটা আছে, জেড এ 1 আছে, জেড এ 99 আছে, অর্থাৎ যেখানে লেখা ক্লিক করছি দেখেন সেলটা এখানে চলে আসছে, অর্থাৎ এই সেলে আমি যেতে পারি। অর্থাৎ তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একটা সেল কিভাবে তৈরি হয়, একটা সেল কিভাবে তৈরি হয়, কলাম এবং রো মিলে একটা সেল তৈরি হয় এবং সেলের নামটা কোথায় দেখা যায়, এটা হচ্ছে বিষয়। এখন তাহলে একদম শুরুতে প্রথমে সেলে যেতে চাই, তাহলে কি লিখতে হবে আমার উপরে? হ্যাঁ A1, রাইট, গুড। A1 ক্লিক করলাম, একদম প্রথমের সেলে আসলাম। এই সেলে এসে এখানেও জুম করা যায়, হ্যাঁ? কন্ট্রোল চেপে মাউসের যে কার্সরটা আছে উপরে ঘুরাইলে জুম হয়। দেখেন বেসিক কম্পিউটার কতটা জরুরি লাগে, কারণ এইখানে যদি আপনি কন্ট্রোল চেপে ধরে জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, যোগ বিয়োগ করতে পারেন, লেখা ছোট বড় ফন্ট সবকিছু করতে পারেন, তাহলে কি আপনার গ্রাফিক্স ডিজাইনে এগুলো করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের
70% কাজ আপনার বেসিক কম্পিউটারে শেষ হয়ে যায়। তো এইখানে যখন আসলাম, এখন এখানে প্রত্যেকটা সেল আছে না, এই সেলে কি বলছিলাম যে এগুলোতে হিসাব করা যায়, তাই না? সো এখন এই হিসাবগুলো হচ্ছে এরকম, আমি এখানে একটা এখানে লিখলাম হচ্ছে প্রাইস, হ্যাঁ, এখানে হচ্ছে রেট, না এখানে দিলাম হচ্ছে কোয়ান্টিটি, QUAN, কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, রেট, আর এখানে দেব হচ্ছে টোটাল, যে টোটাল কত হলো। তো কোয়ান্টিটি ধরেন হচ্ছে আমার কোয়ান্টিটি হচ্ছে 2 কেজি, সাপোজ রেট হচ্ছে 50 টাকা করে, মানে কি কেজি প্রতি, তাহলে এখানে টোটাল কত আসবে? ট্যাব চাপ দিলেই এক একটা সাইডে যাবে, আর এন্টার চাপ দিলে আপনার একটা নিচে যাবে, এন্টার চাপ দিলে নিচে এক একটা নিচে আসবে, লেখা শেষ, এন্টার চাপ দিলে নিচে আসবে, আর ট্যাব চাপ দিলে সাইডে যাবে। অন্য সাইডে তাহলে শিফট চেপে ট্যাব চাপ দিবেন, ওই সাইডে যাবে। এন্টার চাপলে যেমন নিচে যায়, শিফট চেপে এন্টার চাপ দিবেন উপরের দিকে যাবে। বুঝছেন? অর্থাৎ এটা জানতেন অনন্ত, শিফট চেপে এন্টার চাপ দিলে উপরে যায়। আচ্ছা, গুড। তো শিফট চেপে উপরে চাপ দিলে, শিফট চেপে এন্টার চাপ দিলে উপরে যায়। ওকে, এখন আমি যাচ্ছি এখানে টোটালটা বের হবে অটোমেটিক ভাবে। তাহলে এখানে আমার গুণ করতে হবে, গুণের জন্য হচ্ছে আমার ফর্মুলা দিতে হয়, যে কোনো কিছু সূত্র লিখতে হলে আগে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল মানে সমান সমান, যে এই সেল অর্থাৎ এই বক্সের মধ্যে কি কি হবে, এটা সমান সমান এই কোয়ান্টিটি, এটা সেলের নাম্বার কত 2 যেটা লেখা আছে A2, তাহলে আমার লিখতে হবে A2, ঠিক আছে, A2 গুণ, তারপরে এটা সেলটা কি B2, তাহলে B2। এখন এন্টার চাপ দিও, দেখুন আসছে। অর্থাৎ A2 আর B2 তে যাই থাকুক, অর্থাৎ দুইটা বক্স, এই দুইটার বক্সের মধ্যে যাই থাকুক, এই দুইটা গুণ হবে, আমি এটা দেখাই দিছি। এই দুইটার বক্সের মধ্যে যাই থাকুক, হ্যাঁ যোগ হবে, ওইটাই দিতে হবে যে A2 প্লাস B2, তাহলে হবে প্লাস দিলে B2 হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আবার ক্লিক করতে হবে, দেখেন আবার এখানে এসে ডবল ক্লিক করতে হবে, মাঝে যে গুণ চিহ্ন আছে এখানে এসে ব্যাকস্পেস দিয়ে প্লাস দিব, দিয়ে এন্টার দিলাম, যোগ হবে। আর আমি এখানে দিচ্ছি যে এই বক্স দুটোতে যোগ করব না বিয়োগ করব, সবকিছু ফাংশন। আর ভিতরে বিয়োগ করতে হলে তাহলে কি করতে হবে? এখানে এসে মাইনাস দিয়ে এন্টার দিতে হবে, তাহলে মাইনাস, যে মাইনাস দেখাচ্ছে এটা থেকে এটা মাইনাস। এখন এই বক্সের মধ্যে যা থাকুক, তার মানে এখানে যদি আমি চেঞ্জ করি, যদি 10 দিই, যে 10টা কোয়ান্টিটি কত চেঞ্জ হবে, ঠিক আছে। রেট যদি কখনো বাড়ে, যে আগে 50 টাকা করে রেট ছিল, এখন 100 টাকা করে রেট, অটো ওই পাশে বাড়বে। অর্থাৎ এই বক্সের মধ্যে যাই থাকুক, এই দুটো মিলে যোগ হবে, গুণ হবে, যেটা হোক, ঠিক আছে। এই হচ্ছে যখন আমরা এটা ফাংশন করে যখন আমরা দিব সেল নাম দিয়ে, হ্যাঁ এই যে দেখেন fx না, fx মানে ফাংশন, এখানে আমি যেটা লিখছি সেটা দেখাচ্ছে। আমাদের এই নিচের অংশে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনাকে ডিসপ্লেতে দেখাচ্ছে, শো মানে এটা রেজাল্ট দেখাচ্ছে, আর ভিতরে ব্যাক এন্ডে যা কাজ হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে উপরে fx ফাংশনের এখানে। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ ইকুয়াল দিতে হবে, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন ইকুয়াল দিতে হবে। সো এখন এটার ভিতরে কি কাজ করা আছে এটা জানতে হলে ক্লিক করব, দেখা যাবে যে ফাংশন কি দেওয়া আছে a2 প্লাস b2, এর জন্য এটা হ্যাঁ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। না না একবার ফাংশন করব, এর জন্য এক্সেল করি, এক্সেল করি আমরা সবসময় দ্রুত কাজ করার জন্য এবং কাজ নির্ভুল হওয়ার জন্য। যেমন আপনাদের রেজাল্ট শীট গুলো আছে না, রেজাল্ট শীটে আমরা কি করি, যে 80 এর উপরে পেলে কি হবে এ প্লাস, তাই না, 33 এর নিচে পেলে ফেল। এই জিনিসগুলো যেভাবে করা হয়, 70 এর উপরে পেলে এ গ্রেড। সো এই জিনিসগুলো একবার ফর্মুলা করে যত লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে অটোমেটিক আসে, নির্ভুল হয়ে আসবে, কোনো ভুল হবে না।
যদি এখানে ইনপুট না ভুল হয়, অর্থাৎ ইনপুট বলতে কি এই কোয়ান্টিটির এখানে 10 এর জায়গায় যদি 9 দেয় তাহলে রেজাল্ট ভুল আসবে। ঠিক আছে, সো এইভাবে এই রেজাল্টগুলো এই এক্সেল এর মাধ্যমে করা হয়, তাহলে সুন্দরভাবে আসে। যত হাজার হাজার ইনপুট আছে সবকিছু সুন্দরভাবে আসবে এবং অটোমেটিক ভাবে রেজাল্ট তৈরি হয়। সো এই জিনিসগুলো এখন জাস্ট বেসিক দেখাচ্ছি। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা কি করছি, যোগ করছি না? হ্যাঁ, দেখেন ডিফারেন্সটা দেখেন। এখানে যে যোগ করছি এটা কি করছি, আমরা জাস্ট সেল নাম দিছি যে এই সেল যোগ এই সেল। এখন আমি যদি একই যোগ এইখানে দিলাম 10, এইখানে দিচ্ছি হচ্ছে 100, এখন যোগ ইকুয়াল দিয়ে যোগও করতে পারি, এখানে 10 যোগ 100 দিলেও 110 আসে। বুঝেন? কিন্তু 110 আসে, কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমি এইখানে চেঞ্জ করব, এইখানে যদি আমি লিখি যে 20, তখন আর এই পাশে চেঞ্জ হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এই সাইডে আমি ডাইরেক্ট দিছি, ডাইরেক্ট যোগ করার, উপরেরটা হচ্ছে ফাংশন বক্স, যে ঘরের ভিতরে যা থাকুক। এখানে 20 দিয়ে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, শুধু এটা না, গুণ করার সময় সেম, বিয়োগ করার সময়। সো আমরা যত কাজ করব ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন সব সময় যাতে ফাংশন দিয়ে করা যায়, অর্থাৎ বক্স সেল নেম দিয়ে করা যায়। দেখেন উপরে একটা ফাংশন দেখা যাচ্ছে এখানে, আমি দিছি কি এখানে সেল নেম, এই সেল যোগ এই সেল, অর্থাৎ এই A2 তে যাই থাকুক না কেন ওটা অটোমেটিক আসবে, B2 তে যাই থাকুক অটো আসবে। আর এইখানে দিছি কি 10 যোগ 100 সরাসরি দিয়ে দিছি, কোনো সেল নেম নাই। তাহলে চেঞ্জ করলে কিভাবে আসবে? কোনোভাবে আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, স্যালারি শিট করে, ইলেকট্রিসিটি বিল করে, সেইগুলো সবকিছুই এটার মাধ্যমে, যোগ বিয়োগ গুণ ভাগ। তো এটার আরো কতগুলো ক্লাস আছে, এগুলো হচ্ছে বেসিক। উপরে যেগুলো আছে মেনু বার বলে, একটা মেনু বার, হ্যাঁ, যে ইনসার্ট মেনু, তারপর পেজ লেআউট, ফর্মুলা, ডাটা মেনু সবকিছু। হ্যাঁ, আর ওই দুইটা করছে মাস্টাররা করছে, ওইগুলো সব করছে, দাঁড়ান দেখাচ্ছি। এখন আপনাদের যে আজকে ক্লাসটা দেখাচ্ছিলাম, যেটা আপনাদের দরকার, যেটা ইম্পর্টেন্ট এখন দেখাবো, সেটা হচ্ছে আপনারা নিজেরা এখন করবেন ইলেকট্রিসিটি বিল। অর্থাৎ একটা কোম্পানিতে ইলেকট্রিকের যে বিল দেওয়া হয়, বুঝেন? কিন্তু কারণ একটা কোম্পানিতে 1 লাখ কাস্টমার আছে, ইলেকট্রিসিটি বিল, আমাদের বিলগুলো এরকম থাকে না, লাইক দ্যাট। মনে করেন, সরি এটা না, অর্থাৎ এরকম ইলেকট্রিসিটি বিল থাকে যে হচ্ছে প্রিভিয়াস গত মাসের মিটারে একটা ইউনিট লেখা থাকে এবং এই মাসের মিটারে একটা ইউনিট। তাহলে কতটুকু আপনি ইউজ করলেন বাইর করবেন কিভাবে? বিয়োগ করে, যে বর্তমানের ইউনিটটা বেশি, ধরেন গত মাসে ইউজ করছেন 90 ইউনিট, বর্তমানে মিটারে দেখাচ্ছে 110 ইউনিট, তাহলে এই মাসে কতটুকু ইউনিট ইউজ করছেন? 20 ইউনিট বিয়োগ করে, তখন ওই 20 ইউনিটের জন্যই তো শুধু টাকা দিবেন, তাই না? পুরোটার জন্য তো না। এই জিনিসগুলো অটোমেটিক ভাবে আসে ইলেকট্রিসিটি বিল। এইখানে দেখেন সেটাই বলছে প্রথম থেকে, যে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এবং প্রত্যেকটা আপনারা জানেন কিনা জানি না, যে প্রত্যেকটা কোম্পানি, ইলেকট্রিক যে কোম্পানি, সরকার নির্ধারণ করে দিয়েছে, কেউ যদি 0 থেকে 75 ইউনিট ইউজ করে তার জন্য পার ইউনিটে 4 টাকা 19 পয়সা দেওয়া লাগবে। এবং কেউ যদি 76 ইউনিটের উপরে যায়, 76 থেকে 200 ইউনিট ইউজ করে মাসে, তার জন্য আবার ইউনিট প্রাইস বেশি, 5 টাকা 72 পয়সা। এবং কেউ যদি 201 থেকে 400 ইউনিট পর্যন্ত ইউজ করে, তাহলে তার জন্য প্রাইস আরো বেশি, 6 টাকা 34 পয়সা। অর্থাৎ বেশি ইউনিট ইউজ করলে আপনার বেশি টাকা দিতে হবে, কারণ আপনি একা চাইলেই সব ইউনিট ইউজ করতে পারবেন না, তাহলে তো অন্যরা ইউজ করতে পারতেছে না, বঞ্চিত হচ্ছে। করতে হলে বেশি দিতে হবে। এবং বলছে 500 ইউনিটের বেশি যদি কেউ ইউনিট করে, তার জন্য টাকা হচ্ছে 111 টাকা 46 পয়সা। সো এই জিনিসগুলো এখানে হচ্ছে কন্ডিশন। এখানে দেওয়া আছে হচ্ছে 4 টাকা সর্বনিম্ন।
হ্যাঁ, এখন কারো যদি বেশি হয় 500 ইউনিটের বেশি তাহলে এখন আবার কথা আছে এগুলোর মধ্যে আরো জানতে পারবেন। কেউ ধরেন 500 ইউনিট ইউজ করছে, তাহলে তার প্রথম 75 ইউনিটের জন্য টাকা দেওয়া লাগবে হচ্ছে এত টাকা, তারপরের 75 থেকে 200 ইউনিটের জন্য এই টাকা, এটা থেকে এটা আবার এই টাকা। তাহলে সে একা যদি ধরেন 500 ইউনিট ইউজ করে তাহলে শুধু 500 এর জন্যই তো টাকা দেওয়া লাগবে, অনেক টাকা, বেশি টাকা না? তো ইউনিটগুলো আমাদের মিটারের ইউনিটগুলো এরকম ভাবে হয়, এবং তার পাশাপাশি আরো সার্ভিস চার্জ সবার জন্যই 500 টাকা বিল, এবং বিল অ্যামাউন্ট আসবে হচ্ছে যতটা ইউজ করছে ওটার উপরে। সো এই ইউনিটটা আপনাদের এইভাবে করা এক্সেল শিটে সবকিছু লিখতে পারবেন। সো এখানে হচ্ছে কাস্টমার আইডি দেওয়া, অর্থাৎ কাস্টমারের যে নাম্বার থাকে, পরে হচ্ছে কাস্টমার নেম, নেমের জায়গায় জাস্ট এবিসিডি নাম দেওয়া, আর এটা হচ্ছে মিটার রিডিং ডেট, যেদিন মিটারটা রিড করা হয়েছে, দেখা গেছে যে কত ইউনিট আছে সেই দিন ডেট দিছে, এবং এখানে হচ্ছে প্রিভিয়াস ইউনিট, গত মাসে কত ছিল, আর এটা হচ্ছে এই মাসে কত আছে, আর এটা হচ্ছে কি কনজিউম ইউনিট। কনজিউম মানে কি ব্যবহৃত ইউনিট। তার মানে তাহলে কিভাবে বের করব দেখেন, দেওয়া আছে এটা থেকে এটা বিয়োগ, এবং কালারগুলো ভিন্ন দেখতে পাচ্ছেন, এখানে বেশি দেখা যাচ্ছে না, সরি টু সে। সো এখানে একটা ইউনিট থেকে মাইনাস একটা ইউনিট দিছে, অর্থাৎ E5 থেকে মাইনাস কি দিছে D5। E5 বেশি বর্তমান ইউনিট, তাহলে কি আসবে আমার কারেন্ট কনজিউম ইউনিট, কতটুকু আমি ব্যবহার করছি, এবং এখানে চার্জ আসবে কোনটা অনুযায়ী, এই যে এখানে দেখাইছিলাম এই অনুযায়ী চার্জ আসবে, চার্জ যত ইউনিট। তাহলে এখানে কত ইউনিট দেওয়া, এখানে সে ইউজ করছে 199 ইউনিট, তাহলে তার জন্য চার্জ কত হবে, এই আন্ডারে পড়ছে এবং এই আন্ডারে, দুইটার আন্ডারে পড়ছে, ঠিক আছে। পরবর্তীটা সেটাও, এটা হচ্ছে 202 ইউনিট, তাহলে তার তিনটা, এটার জন্য একটা ইউনিট দেওয়া লাগবে, এটার জন্য আবার এটার জন্য, বাকি যে 3 ইউনিট আছে 203, ওই 3 ইউনিটের জন্য 6 টাকা 34 পয়সা করে দেওয়া লাগবে। সো এই জিনিসগুলো করার জন্য আমার যদি লাখো কাস্টমার থাকে তাহলে তো ইন্ডিভিজুয়ালি একটা একটা ধরে ধরে করা সম্ভব না। সম্ভব? এত লোক করা সম্ভব না, ভুল যাবে অনেক। এর জন্য এমন ভাবে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ সফটওয়্যারের মতো তৈরি করতে হয় এখানে, যাতে একটা ফর্মুলা দিলেই সবগুলো চলে আসে। তো এর জন্য ইলেকট্রিসিটির এখানে শর্ত দেওয়া হয়, এই যে মনে করেন বড় একটা সূত্র, এই সূত্র এরকম সূত্রভাবে দিয়ে দেয়া হলে একটার জন্য করবে, এবং পরবর্তীতে যত আছে সবগুলো বাকিগুলো হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, একটার জন্য করবে, পরবর্তীতে এটা যদি ক্লিক করে অথবা টেনে নিচে নিয়ে আসে অটোমেটিক বাকিগুলো চলে আসবে। বুঝতে পারছেন? এই জিনিসটা আরো দেখাই, যেমন এখানে প্লাস না দিয়ে গুণ দিই, অর্থাৎ ইউনিট সেল, এবং এখানে এই কলামে ক্লিক করে রাইট বাটন থেকে ইনসার্ট দিলে সামনে আবার কলাম আনা যায়, হ্যাঁ, সাইডে সরে গেল। এখানে দিলাম হচ্ছে এসএল সিরিয়াল নাম্বার, এখানে 1 2 এরকম করে সিরিয়াল নাম্বার থাকবে। সো আমি সবগুলো না লিখে 1 2 সিলেক্ট করে কর্নারে ধরে টান দিলে সিরিয়াল নাম্বারগুলো অটো চলে আসবে, ঠিক আছে। টান দিলে এইখানে আরো সহজ আছে, হ্যাঁ, অনেক কিছু লেখা লাগে না, টান দিলে চলে আসে। দেন পরবর্তীতে এখানে ধরেন কেউ কিনছে হচ্ছে 5 কেজি কিনছে, তো রেট কত করে সবার জন্য ধরেন 100 রেট করে, রেট তো 100 টাকা করে সবার জন্য। তো এটাও 100 টাকা আমি সিলেক্ট করে টান দিলাম, এবং তো সবার জন্যই 100 টাকা করে আসছে অটোমেটিক। এটা আমার বারবার লেখার দরকার নাই, হ্যাঁ, না না, এটা রেট গড়। অর্থাৎ আপনি যে কোনো একটা কেজি কিনছেন, এটা ধরেন আপনি আলু কিনছেন, আলুর দাম কত করে, 20 টাকা 20 টাকা 30 টাকা, 30 টাকা দিলাম, হ্যাঁ, 30 টাকা করে। তাহলে ধরেন সবগুলো 30 টাকা করে কেজি। এখন কেউ এক নম্বরে কেউ কিনলো 20 কেজি, 20 কেজির জন্য কত, 30 গুণ 60 600 আসছে। পরে কেউ কিনছে 5 কেজি, কেউ কিনলো 7 কেজি, কেউ কিনলো 3.5 কেজি, হ্যাঁ, কেউ 9 কেজি, কেউ 15 কেজি, কেউ 72, কেউ 45 কেজি, এরকম হচ্ছে কিনতেছে। এখন আপনি তাহলে এখন কি সবগুলোর জন্য আলাদা আলাদা ধরে ধরে গুণ করবেন? গুণ করা সম্ভব না, এরকম লাখো মানুষ কিনতে পারে। একটা মাত্র সূত্র দেব, ঠিক আছে,
উঠে দাঁড়াও, দাঁড়াই থাকো। একটা সূত্র দিয়ে পরে এইভাবে টার্ম দিব যে যতগুলো কিনছে এখানে ধরে দাম দিলাম, দেখেন অটোমেটিক ওই সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করেন, দেখেন এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিক এটার সাথে গুণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করেন, অটোমেটিক এটার সাথে গুণ হয়ে গেছে। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে একবার কাজ করলে পরবর্তীতে বাকিগুলো অটোমেটিক চলে আসে। এখন আপনাদের যে করণীয়, আপনাদের হঠাৎ করে এটা করতে দিলে আপনারা পারবেন না, এই হচ্ছে কথা। ঠিক আছে, এখানে যেটা যেটা আছে ইলেকট্রিসিটি, এটা দিলে হঠাৎ করে পারবেন না। সো এর জন্য আপনাদের জন্য যে ক্লাসটা আছে কম্পিউটার কোর্সের বেসিক একদম ফার্স্ট ক্লাস, যেটা এক্সেল এর, এটা হচ্ছে রেজাল্ট শীট তৈরি করা। একটা জিনিসে কিভাবে যোগ করে বিয়োগ করে, ঠিক আছে, যে নাম্বার দেওয়া আছে, নেম দেওয়া আছে, ফিজিক্সে কত পাইছে, কেমিস্ট্রিতে কত পাইছে, বায়োলজিতে কত, ইংলিশে কত, টোটাল কত। তাহলে টোটাল মানে কি তিনটাই যোগ করতে হবে, এক একটা সেল ধরে ধরে তিনটা যোগ করা। পরবর্তীতে এভারেজ কত, এভারেজ মানে কি গড়, সবগুলো যোগ করে যে কোনো সাবজেক্টের উপরে দিয়ে ভাগ করা। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের করতে হবে। এটার জন্য এখানে একটা আছে, যেমন এই যে ফিজিক্স কেমিস্ট্রি কত পাইছে, বায়োলজিতে কত পাইছে, টোটাল কত পাইছে, গ্রেড কত, গ্রেড মানে কত পাইছে জিপিএ, পরবর্তীতে হচ্ছে র‍্যাঙ্ক কত, ম্যাক্সিমাম কত নাম্বার পাইছে, মিনিমাম কত নাম্বার পাইছে। এই জিনিসটা আপনারা কালকে এসে টাইপ করবেন। আজকে করবেন, আমি আসি 6টা পর্যন্ত, আপনারা বলে 7টা পর্যন্ত থাকবো। হ্যাঁ, ঘুমই তোমার নষ্ট করলো, বুঝছো? কয়েকদিন না ঘুমাইলে কিছু হবে না, বুঝছো? কই গেল এটা? এটা গ্রুপে দিলাম, ঠিক আছে, এটা গ্রুপে দিলাম, এখান থেকে ক্লাসটা করতে হবে। আর আরেকটা দিয়ে দিই। সো এই হচ্ছে বিষয়টা। আর এক্সেল সম্পর্কে আরো কিছু জানা লাগবে ছোট ছোট, সেগুলো আমি নোট দিব, নোটগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? এক্সেলের কাজগুলো আরো সহজ, আরো ইন্টারেস্টিং। আমি আরো একটা ছোট একটা জিনিস দেখাই দিই। তাই দেখি, ও আচ্ছা, সরি ইন্টার প্রেস করে আছে, ইন্টার প্রেস হয়ে আছে, এর জন্য দ্যাটস ওয়াই। সো এক্সেল এর বিষয়গুলো আরো সহজ, যেমন দেখলেন না 1 2 লেখা টান দিলাম অটোমেটিক চলে আসলো। আমি এখানে যদি লিখি জানুয়ারি, লিখলাম জানুয়ারি, লেখা জানুয়ারি বানানই তো ভুলে গেছে, ও না ঠিক আছে, জানুয়ারি লিখলাম, জানুয়ারি লিখে আমি যদি টান দিই 10 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সাথে সাথে আসতেছে, বাকিগুলো লেখা লাগলো না। তাহলে আপনার একটা বানান জানলেই হবে, বুঝছেন? হ্যাঁ, শর্ট ফর্ম লিখলে জে এন লেখেন, হ্যাঁ জে এন, জান লেখেন, জান লেখা নিচে টান দেন, দেখবেন ও শর্ট ফর্মে দেখাবে। আপনি যেরকম দিবেন সেও ওরকমই দিবে, ঠিক আছে? ভালো না? আপনি ধরেন বড় হাতে দিলেন জে এন, বড় হাতে লিখলেন, বড় হাতে লেখা টান দিচ্ছেন, দেখবেন ও সবগুলো বড় হাতে দিবে। আপনি যেভাবে লিখবেন সেভাবেই আসবে। না, অন্যটা হইতে পারে না, আর কি হইতে পারে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। সো এটাই শুধু না, আরো মনে করেন যে আমি তখন দেখালাম না 1 2 লিখে পরে 1 2 লিখে টান ধরলাম, ধরে যদি টান দেন, যখন 1 2 লিখে ক্লিক করবেন নিচে কর্নারে টান দিলে কি হয়, ওই সিরিয়াল অনুযায়ী 1 2 3 আসে। এখন আমি যদি লিখি 1 1 এর পর যদি 3 লিখি, তাহলে 1 আর 3 লিখে টান দিলে ওইভাবে একটার পর একটা ডিফারেন্স হবে, 5 7 ক্যাপ, রাইট? আমি যদি 2 আর 4 লিখে টান দিই, তাহলে ওই যে গ্যাপ যতটুকু ডিসটেন্স আছে সেই গ্যাপ অনুযায়ী আসবে, রাইট? শুধু এটা না, 3 গ্যাপ দিলে 3, রাইট? যেটাই গ্যাপ দিবেন সেইভাবেই আসবে, অটোমেটিক ভাবে আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো সিম্পল আছে, অনেক ইজি আছে।
এক্সেলে এই জন্যই করানো হয় যাতে করে দ্রুত বিষয়গুলো ক্যাচ করতে পারেন, ঠিক আছে? সো এইটুকুই বেসিক ছিল, আপনারা আর নিতেও পারবেন না, ক্লাস প্রায় শেষের দিকে। সবার পিসিটা একটু বন্ধ করেন যাদেরটা চালানো আছে। সাগর, ক্লাসটা এই পর্যন্তই থাক। গত ক্লাস, আগামী ক্লাসে হচ্ছে আবার এটা কিভাবে করে, এটার আগে দেখাবো হচ্ছে কিভাবে করে অন্যগুলো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আসেন সবাই।